বাবাজিরা, ওই যে আপনারা যেই মাজারগুলোর মধ্যে গিয়ে সেজদা দেন, যদি সেজদা করা জায়েজ হইতো আমার নবীর মাজারে আগে সেজদা দেওয়া যাইতো, ঠিক কিনা বলেন? অথচ দেখবেন না, দুনিয়ার কোন মানুষ তালাশ করে পাবেন না যারা নবীর মাজারে একটা সেজদা দিছে। আসেনি? যত মানুষ বসে গেল নবীর রওজা জিয়ারত করলো, দাঁড়ায় দাঁড়ায় তাকাইয়া তাকাইয়া চোখের পানি ঝরাইলো, ওই নবীর মোহাব্বতে অন্তরের থেকে দিলটা নরম হয়ে গেল। দাঁড়ায় আর কান্না করে আর চোখের পানি ঝরায়, কিন্তু নবীর কবরে একটা সেজদা যায় না। কারণ জানে সেজদার মালিক আমার আল্লাহ, ওই নবীকে সেজদা দিলে আমার ঈমানটা থাকবে না। এ বাবাজিরা, নবীকে সেজদা দিলে যদি ঈমান না থাকে, ওই মাজারে সেজদা দিলে ঈমান কিছু থাকবে না। সূরা ইখলাস এর অর্থ হলো, ইখলাসের অর্থ হলো সব কিছু একমাত্র আল্লাহর জন্য করা। অর্থাৎ আমার দুনিয়ার যত কাজ কর্ম আমল যা কিছু আছে সব আল্লাহর জন্য হবে, অন্য কারো জন্য না। এমনকি আমার দুনিয়ার কাজও যদি আল্লাহর জন্য হয় তো ওই কাজের মধ্যেও নেকি পাওয়া যায়। আর যেই কাজ আখেরাতের, এটাও যদি আল্লাহর জন্য না হয় তাহলে এটার মধ্যেও নেকি নেই। বরং আখেরাতের কাজ কইরা বান্দার যদি ইখলাস না থাকে, সে আরো জাহান্নামে যায়, গুনাহগার হয়। ইখলাস এমন দামি জিনিস, এজন্য বলা হয় আমালুন বিলা ইখলাসিন কাজাসাদিন বিলা রূহিন। ইখলাস ছাড়া আমল কেমন, রূহ ছাড়া দেহ যেমন। দেহর মধ্যে যদি রূহ না থাকে, এই দেহর যেমন কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই। এই দেহ কেউ রাখতে চায় না, সবাই ঘর থেকে বের করে দেয়। এই দেহকে মাটির মধ্যে দাফন করা হয়। এই দেহকে মানুষ আর মোহাব্বত করে না। এই দেহ পচন ধরে যায়। এই দেহের মধ্যে পচন ধরে যদি দেহের মধ্যে রূহ না থাকে। আমাদের আমলের মধ্যেও যদি ইখলাস না থাকে, এই আমলের মধ্যে পচন ধরে, এই আমল নষ্ট হয়ে যায়। এই আমল আমাকে জাহান্নামে নিয়ে যায়। আমি নামাজ পড়লাম জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু ইখলাস নাই তো আমার এই নামাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য ইখলাস হলো আমলের রূহ। এটা ছাড়া আমল হয়ই না, আমল গ্রহণযোগ্যই না। সুতরাং যে কোনো কাজ, যে কোনো আমল, সব কিছুর মধ্যে ইখলাস থাকতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বাদে অন্য কারো জন্য কোনো আমল করা যাবে না। এই সূরা ইখলাসের তালিম এটাই। এই ছোট সূরার শিক্ষা এটাই যে দুনিয়ায় যা কিছু আমরা করি না কেন সব হবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহই এক, আল্লাহই সব। এজন্য এই সূরার শানে নুজুলে বলা হয়, মুশরিকরা জিজ্ঞাসা করছে, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর দিকে আমাদেরকে দাওয়াত দাও, ডাকো, বলো যে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, কোনো খোদা নাই, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করা যাবে না, ইবাদত বন্দেগী করা যাবে না। তুমি বলো ওই আল্লাহকে কি দিয়ে বানানো হয়েছে? মুশরিকরা রাসূলকে জিজ্ঞাসা করে যে আল্লাহ কিসের তৈরি? এরা এর প্রশ্নের কারণ হলো ওদের যত খোদা ছিল, এই খোদাগুলোকে ওরা বিভিন্ন জিনিস দ্বারা বানাইতো। কোন খোদা পিতলের তৈরি, কোন খোদা স্বর্ণের তৈরি, আবার কোন খোদা রূপার তৈরি। এক এক খোদাকে এক এক ভাবে ওরা বানাইতো। তো এদের চিন্তা ধ্যান ধারণা হলো আমাদের খোদাগুলো যেহেতু বিভিন্ন জিনিস দ্বারা বানানো হয়েছে, তো
মুহাম্মাদের যে খোদা একটু জিজ্ঞাসা করি তাকে কি দ্বারা বানানো হয়েছে, কি দিয়া তৈরি, এক প্রশ্ন তারা করত। এবং আর এক প্রশ্ন করত, তুমি যেই খোদার দিকে আমাদেরকে দাওয়াত দাও বলো, ওই খোদার নসব বলো, বংশ পরম্পরা বলো, তার বাবাকে, ওই বাবার বাবাকে, এরকম আমাদের যেমন নসব আছে, বংশ পরম্পরা আছে, তোমার খোদার বংশ পরম্পরা বলো। এই বিভিন্ন অসার প্রশ্ন মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই কাফের মুশরিকরা করত। তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন ওদের জবাব দেওয়ার জন্য, যে কুল, হে নবী আপনি বলেন, আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ এক, আল্লাহর সাথে আর কেউ নেই। আল্লাহকে বিভিন্ন জিনিস দ্বারা বানানো হয় নাই, আল্লাহ একমাত্র এক আল্লাহ। তার খোদাইত্বের মধ্যে কেউ শরীক নাই, কেউ তার সাথে নাই। এই আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ। এবং আল্লাহ তাআলা বেনিয়াজ, অমুখাপেক্ষী। আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন, কিন্তু সবাই তার প্রতি মুখাপেক্ষী। এ হলো সমাজের অর্থ। সমাজ মানে হলো যিনি কারো দিকে মুখাপেক্ষী নন, কিন্তু সবাই তার প্রতি মুখাপেক্ষী। এটা হলো সমাজের অর্থ। আল্লাহর ব্যাপারে বলা হয়েছে আল্লাহ এক এবং আল্লাহ অমুখাপেক্ষী। কারো প্রতি আল্লাহ তাআলা কোনো ক্ষেত্রে মুখাপেক্ষী নন, কিন্তু সবাই আল্লাহর প্রতি সব ক্ষেত্রে মুখাপেক্ষী। এটা হলো সমাজের অর্থ। বেনিয়াজ, লাম ইয়ালিদ। এরপরে আল্লাহ বলছেন যে তিনি কারো থেকে জন্ম হন নাই। ওয়ালাম ইউলাদ, এবং তিনি কাউকে জন্ম দেন নাই। অর্থাৎ না তার মা বাবা আছে, না তার সন্তান আছে। আল্লাহ কারো থেকে জন্ম হন নাই এবং আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই। এ হলো আল্লাহ। এখন কথা হলো, তাহলে আল্লাহ কিভাবে আসলো, কেমনে আসলো, এইটা নিয়ে চিন্তার সুযোগ নেই। এজন্য আল্লাহ রাসূল বলেন, তাফাক্কারু লা তাতাফাক্কারু ফিল্লাহ, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহকে নিয়ে তোমরা চিন্তা করতে যাও না, যে আল্লাহ তাআলা কিভাবে আসলো, কিভাবে জন্ম হইল, আল্লাহর মাকে বাবাকে। আল্লাহ এখানে স্পষ্ট বলছেন যে আল্লাহর কোনো মা বাবা নেই এবং আল্লাহর কোনো সন্তানও নেই। এখন আমরা যদি এইটা নিয়ে চিন্তা করতে যাই, তাহলে কোনো রেজাল্ট পাওয়া যাবে না। তো বাস আল্লাহ কি, আল্লাহ আল্লাহ এক আল্লাহ, আল্লাহ বাদে আর কেউ নেই। আমরা এটাই বিশ্বাস করি এবং এটার নামই হলো ঈমান। যদি এখানে সন্দেহ এসে যায়, তো আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা, সন্দেহ আসবে। এজন্য আল্লাহর ব্যাপারে রাসূল বলছেন যে আল্লাহকে যদি চিনতে চাও, জানতে চাও, বুঝতে চাও, তো আল্লাহর যত সৃষ্টি আছে দুনিয়া, এদিকে তাকাও, তাহলেই তুমি আল্লাহকে পেয়ে যাবে। এই বিশাল আসমান আল্লাহ তাআলা রাখছেন মাথার উপরে, কোনো পিলার ছাড়া, কোনো খুঁটি ছাড়া, এভাবে শত হাজার বছর দাঁড়িয়ে আছে, ভেঙ্গেও যায় না, মেরামত করা লাগে না, তাই না? আমাদের বিল্ডিং গুলা তো 100 বছরের পরে আর টেকে না। এই ছাদ, আসমান হাজার হাজার শত শত বছর ওখানেই আছে, এক টুকরা ভেঙ্গেও পড়ে নাই, কোনো পিলারও নাই, কোথায় গিয়া শেষ হয়েছে কিছু জানাও নাই। আর এটার দিকে তাকাইলেই তো বোঝা যায় যে আল্লাহ কত বড় শক্তিশালী। আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী সব ক্ষেত্রে, বাকি সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ বাদে কেউ চলতে পারবে না।
এমনকি কাফের মুশরিক যারা আছে তাদেরকেও যদি আপনি জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করছে, তারা বলবে আল্লাহ। ওয়ালা ইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুনান্নাল্লাহ। হে নবী, আপনি যদি কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানাইলো, কে তৈরি করলো, সবাই এক বাক্যে বলবে একমাত্র আল্লাহ। তাহলে এই মূর্তিগুলোকে তারা ইবাদত কেন করে? এই মূর্তিগুলোর পূজা করার কারণ হলো তাদের ধারণা, তাদের চিন্তা চেতনা আল্লাহ তাআলা দুনিয়া বানাইছেন, আসমান জমিন সব বানাইছেন, বানানোর পরে আল্লাহ তাআলা অবসরে চলে গেছেন। মূর্তিগুলোকে এক একজনকে এক এক দায়িত্ব আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। একজনের দায়িত্ব রিজিক দেওয়া, আর একজনের দায়িত্ব হলো খাবার দেওয়ার, আর একজনের দায়িত্ব অসুস্থ হইলে মানুষকে শিফা দেওয়া। এক একজনের এক এক দায়িত্ব আল্লাহ ভাগ করে দিয়েছেন। এটা কাফের মুশরিকদের বিশ্বাস, আকীদা। এজন্য তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য এই মূর্তিগুলোর পূজা করতেছে। তারা চিন্তা করলো যদি এদের পূজা করা যায় তাহলে আল্লাহকে পাওয়া যাবে। এর দ্বারা বোঝা গেল দুনিয়ায় যত মানুষ আছে কাউকে আপনি পাবেন না যেই মানুষ আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহকে দুনিয়ার সবাই বিশ্বাস করে, তবে পার্থক্য হলো কেউ একমাত্র আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নেই, কোনো মুসিবত থেকে বাঁচানেওয়ালা নাই। আল্লাহ বাদে কাউ কোনো সাহায্যকারী নেই, আল্লাহ বাদে কোনো মুসিবত থেকে রক্ষাকারী কেউ নাই। এটা এক ধরনের মানুষের ধারণা। আর এক ধরনের মানুষের ধারণা হলো যারা মুশরিক, আল্লাহর সাথে যারা শিরিক করে, এরা চিন্তা করে আল্লাহ তো আছে কিন্তু আল্লাহর সাথে এমপি মন্ত্রী আছে, আল্লাহর সাথে সহযোগী আছে, আল্লাহ এদের মাধ্যমে কাজ নেন। এই সহযোগীদের কাছে যদি যাওয়া যায় আল্লাহর কাছে যাওয়া যাবে, যদি এদেরকে আপন বানানো যায় আল্লাহকে পাওয়া যাবে। এইটা হলো কাফের মুশরিকদের ধারণা। আমার নবী বলছেন, আমার আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ একমাত্র আল্লাহ। আল্লাহর সাথে কোনো শিরিক নাই, আল্লাহর সাথে কোনো শরীক নেই, আল্লাহর কোনো মা বাবা নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কেউ নাই। আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন, বরং দুনিয়ায় যা কিছু আছে সব কিছু আল্লাহর মুখাপেক্ষী। গাছপালা, তরুলতা, গরু ছাগল, জড় পদার্থ, এমনকি মানুষ যাই দেখেন না কেন সব আমার আল্লাহর দিকে মুখাপেক্ষী। আসমান জমিন পাহাড় পর্বত যাই আমরা দেখি সব আল্লাহর দিকে মুখাপেক্ষী, কিন্তু আমার আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন। আমার আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাধর। আল্লাহ যা বলবেন তাই হবে, আল্লাহ বলবেন হক হয়ে যাবে, আল্লাহ বলবেন হয় না হবে না। কারো ক্ষমতা নাই, কোন দাপটশীল মানুষের ক্ষমতা নাই। এই দুনিয়ায় যত দাপটশীল আসলো কেউ বেঁচে নাই, সবগুলো চলে গেল, কিন্তু আমার আল্লাহ তাআলা আজও আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, এরপরেও থাকবেন। মানুষ থাকবে, আমার আল্লাহ থাকবে, কিয়ামত হয়ে যাবে, হাসর নাসর হবে, আবার মানুষের তৈরি হবে, আমার আল্লাহ ওই সময় থাকবেন। একটা টাইম এমন হবে যখন কেউ থাকবে না, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ, একমাত্র আমার মাহবুব থাকবেন, আল্লাহ থাকবেন, আল্লাহ বাদে কেউ বাকি থাকবেন না। ওই টাইমে আমার আল্লাহ থাকবেন। আবার আল্লাহ মানুষকে তৈরি করবেন, জান্নাতে দেবেন, জাহান্নামে দিবেন। মানুষ আরামায়েশ করতে থাকবে, ভোগ বিলাসের মধ্যে থাকবে জান্নাতে, আমার আল্লাহ তখন থাকবেন। এরে বাবা, আল্লাহর শুরু নাই, আমার আল্লাহ তাআলার শেষ নাই। আমার আল্লাহ কি কয়, আল্লাহ নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই। আল্লাহকে নিয়ে ফিকির কইরো না, চিন্তা করো না, কোনো রেজাল্ট তালাশ করে পাবা না, বরং তোমার মাথা খারাপ হয়ে যাবে। বরং আল্লাহকে যদি চিনতে চাও, আল্লাহকে যদি বুঝতে চাও, আল্লাহর যত সৃষ্টি আছে এদিকে তাকাও, দেখবা আল্লাহকে বুঝবা, আল্লাহ কত বড়, আল্লাহ কত বড় ক্ষমতাধর। আমার আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও নবী আপনি বলেন আমি আল্লাহ তাআলা কারো থেকে জন্ম হই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই, আমার কেউ মা নাই, আমার কেউ বাবা নাই, আমার কোনো সন্তান নাই। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এরপরে বলেন শোনো,
আল্লাহর কেউ সমকক্ষ নাই। দুনিয়ায় যা কিছু তৈরি করলো সব কিছুর মালিক আমার আল্লাহ, সব আমার আল্লাহ বানাইলেন। এবং এই দুনিয়ায় যা কিছু আছে কোনো কিছু আমার আল্লাহ সমপর্যায়ের নাই, সমকক্ষ নেই। আল্লাহর সাথে টক্কর দেওয়ার মতো কেউ নেই, আল্লাহর সাথে পাল্লা দেওয়ার মতো কেউ নাই। আমার আল্লাহকে নবী বলছেন, ও নবী আপনি বলেন আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমার মা নাই, বাবা নাই, আমার সন্তান নাই, কিছুই নাই। আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম হয় নাই, আমার কেউ সমকক্ষ নাই। দুনিয়ার কারো প্রতি আমি মুখাপেক্ষী না, সব আমার প্রতি মুখাপেক্ষী, আমার কেউ সমপর্যায়ের নাই। সুতরাং ওই আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক বানায় না। কাফের মুশরিকরা জিজ্ঞাসা করলো, মুহাম্মদ বলো আল্লাহর বংশ পরম্পরা বলো, আল্লাহকে কোন পদার্থের মাধ্যমে তৈরি করা হয়েছে? আল্লাহ তাআলা সব কিছুর জবাব দিয়ে দিয়েছেন। সূরাটা ছোট কিন্তু এত দামি সূরা কোরআনের মধ্যে কম আছে। আমার নবী বলেন কুল হুয়াল্লাহু সুলুসুল কোরআন। এই কুল হুয়াল্লাহু যদি তুমি একবার পাঠ করো, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ তোমার পাঠ করা হয়ে যায়। কোরআনে কারীম আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, বললেন ও আমার সাহাবায়ে কেরাম সবাই তোমরা জমা হও। সাহাবায়ে কেরাম যারা যারা পারছেন সবাই এসে নবীর কাছে জমা হইছেন। নবীর কাছে জমা হওয়ার পর নবী তাদের সবার সামনে সূরা ইখলাস তেলাওয়াত করেছেন। কুল হুয়াল্লাহর সূরা ইখলাস তেলাওয়াত করার পর আল্লাহর নবী বলেন, এ সাহাবায়ে কেরাম এই সূরা ইখলাস এটা কেউ তোমরা তেলাওয়াত করতে ভুলবা না, কারণ এই সূরা ইখলাস হলো সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। যদি কেউ একবার সূরা ইখলাস পাঠ করো, তোমাদের কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পাঠ করার যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। এর দ্বারা বোঝা যায় এই জন্যই আমরা 3 বার সূরা ইখলাস পড়ি, কারণ 3 বার সূরা ইখলাস যদি পড়া হয় সুলুসুল কোরআন, কোরআনের 1/3 হতে 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 পুরা কোরআনের যে তেলাওয়াত, ওই তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ তাআলা দিয়ে দেন। এরে বাবাজিরা, এই জন্যই দেখবেন যখন কবর জিয়ারতের মধ্যে যায় সূরা ইখলাস 3 বার পাঠ করে, যখন ওই যে কোন দোয়ার আয়োজন হয় সূরা ইখলাস 3 বার পাঠ করা হয়, কারণ কোরআনে কারীম একবার খতম করার যেই পরিমাণ সওয়াব, 3 বার সূরা ইখলাস যদি পাঠ করা হয় ওই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম 3টা সূরা এমন, যেই 3টা সূরা তাওরাতের মধ্যে ছিল, যেই 3টা সূরা জাবুরের মধ্যে ছিল, যেই 3টা সূরা কোরআনে কারীমের মধ্যে আছে, এই 3টা সূরা তোমরা কখনো ভুলবা না। যখনই তোমরা ঘুমাইতে যাবা তখন তোমরা এই 3টা সূরা পাঠ করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর কোন 3টা সূরা? আল্লাহর নবী বলেন, শোনো আমার সাহাবায়ে কেরাম, কোরআনে কারীমের সর্বশেষ এই 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরাতুন নাস। এই 3টা সূরা যদি তোমরা ঘুমের আগে তেলাওয়াত করো, এই 3 সূরা তোমাদের সব কিছু থেকে হেফাজত করবে। যত ধরনের বিপদ আপদ মুসিবত আছে, দুনিয়ার বিপদ বলো আখিরাতের বিপদ বলো, যত ধরনের ফিতনা ফাসাদ আছে, আল্লাহ তাআলা সব বিপদ থেকে তোমাদেরকে বাঁচাবে। ঘরের মধ্যে আগুন লাগা থেকে হেফাজত করবে। জিন ভূত জাদু টোনা এগুলো থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচাবেন। ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার যত ধরনের মুসিবত আছে, পাহাড় ধসে মানুষ মারা যাওয়া, ভূমিকম্পের মধ্যে পড়ে মানুষ মারা যাওয়া, যত ধরনের মুসিবত আছে, এই 3টা সূরা যদি তোমরা পড়ে ঘুমাও, সকাল সন্ধ্যা আমল করো, সব ধরনের মুসিবত থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচিয়ে দিবেন। এই জন্য সূরা ইখলাস বড় দাম, এই সূরা ইখলাস বড় দামি সূরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ইখলাসের ব্যাপারে বলছেন, সূরা ইখলাস এটা হলো সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। রাত্রে বেলা যারা সূরা ইখলাস করে ঘুমাবা, আল্লাহ তোমাদের সব মুসিবত থেকে বাঁচিয়ে দিবেন। এক সাহাবী সব নামাজের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করে, যত নামাজ পড়ে কোন নামাজে কুল হুয়াল্লাহর সূরা বাদ দেয় না।
নবী ওই সাহাবীকে ডাকছেন, ডাইকা বলতেছেন, ও সাহাবী বলো, কেন তুমি শুধুমাত্র সূরা ইখলাস পড়ো, কেন বারবার সূরা কুল হুয়াল্লাহ তুমি তেলাওয়াত করো? ওই সাহাবীকে ডাক দিয়া নবী যখন জিজ্ঞেস করলেন, ওই সাহাবী বলে, পয়গম্বর, আমি সূরা ইখলাসকে মুহাব্বত করি, এটা আমার বড় মুহাব্বতের সূরা, বড় প্রাণের সূরা। আমি যত সূরা কোরআনে আছে এর মধ্যে সূরা ইখলাস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। নবী এই কথা শোনার পর ওই সাহাবীকে বললেন, হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল্লাহুল জান্নাহ। ও সাহাবী শোনো, সূরা ইখলাসকে যেহেতু তুমি এত মুহাব্বত করো, এই সূরা ইখলাসের মুহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সূরা ইখলাসের মুহাব্বত করতেছো, এই মুহাব্বতই তোমাকে, এই সূরা তোমাকে জান্নাতে ঢুকাবে। এ বাবাজিরা, এই সূরাটা আমরা সবাই পারি, এমন কোন মানুষ নাই যে আমরা এই সূরাটা পারি না। যদি অশুদ্ধ হয়ে থাকে, সূরাটাকে আমরা শুদ্ধ বানায় নেই, এই সূরাটাকে আমরা শুদ্ধ বানায় নেই। মাত্র কয়েকটা আয়াত যদি কোরআন নাও পড়তে পারি, কোন আলেমের কাছে, কোন হুজুরের কাছে যারা পারে অথবা সে শুদ্ধ করে পড়তে পারে, গায়রে আলেম অনেকে আছে তারাও শুদ্ধ করে পড়তে পারেন। এ বাবাজিরা, তার কাছে হলেও আপনি শুনান, শুনাইয়া এই সূরাটাকে শুদ্ধ বানান। কমপক্ষে আপনার নামাজটা তো সহি হয়ে যাবে। সূরা ফাতিহাকে শুদ্ধ বানান, সূরা ইখলাসকে শুদ্ধ বানান, বেশি বেশি এই সূরাটা পাঠ করতে থাকেন। আমার নবী বলছেন, সাহাবী, এই সূরার মুহাব্বত তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এরে বাবাজিরা, আমরাও যদি এই সূরাকে মুহাব্বত করতে পারি, এই সূরার মুহাব্বত আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য সূরা ইখলাস বড় দাম। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার একাত্মবাদ, তাওহীদ, এটার প্রমাণ। আর তাওহীদ, একাত্মবাদ হলো দুনিয়ার সবচেয়ে দামি জিনিস। একটা মানুষ যা কিছুই করুক না কেন, তার মধ্যে যদি তাওহীদের বিশ্বাস না থাকে, ওই মানুষটা আল্লাহকে পাবে না, ওই মানুষটা জান্নাত পাবে না, ওই মানুষটা আখিরাতে নাজাত পর্যন্ত পাবে না। সুতরাং এই সূরার বড় দাম। এই সূরার মধ্যে আল্লাহর একাত্মবাদের সাক্ষী দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে না। এই সূরার একটা শিক্ষা হলো, দুনিয়ার সব কিছু আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এর দ্বারা বোঝা যায়, দুনিয়ার যত বড় মানুষ হোক না কেন, তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না। দুনিয়ার যত বড় পীর হোক না কেন, যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড় শায়েখ হোক না কেন, তার কিছুই দেওয়ার ক্ষমতা নাই, একমাত্র আমার আল্লাহর ক্ষমতা। দুনিয়ার যত বড় গাউস, কুতুব, ওলিয়া, উলিয়া, পীর, মাশায়েখ, আল্লাহওয়ালা যাদেরকেই দেখেন না কেন, তাদের কারো কিছু দেওয়ার ক্ষমতা নেই। বলেন, পীর সাহেব সন্তান দিতে পারেনি, কোন আল্লাহর ওলি সন্তান দিতে পারেনি। দুনিয়ার যত গাউস, কুতুব, নবী পর্যন্ত সন্তান দেওয়ার ক্ষমতা কারো নাই। আমার আল্লাহ সূরার মধ্যে এটাই বুঝাইতে চান, আমি আল্লাহ এক, আমার কেউ মুখাপেক্ষী নন, আমি কারো প্রতি মুখাপেক্ষী নই, সবাই আমার প্রতি মুখাপেক্ষী। এর দ্বারা বোঝা গেল, দুনিয়ার যত বড় মানুষ হোক না কেন, তাদের কাছে চাইলে কিছু পাওয়া যাবে না, বরং তাদের কাছে গিয়া যদি চাই, আমার আখিরাত নষ্ট হওয়া ছাড়া কিছু হবে না, ঠিক কিনা? সুতরাং একমাত্র চাইবো কার কাছে? বলিদ আল্লাহ, আল্লাহর কাছে চাও। যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা দিবেন। আস্তাজিব লাকুম, যেই বান্দা আল্লাহর কাছে চাবে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। যেই বান্দা আল্লাহর কাছে চাবে, আল্লাহ তার উপর খুশি হবেন। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, আমার নবী বলেন, শোনো, যেই বান্দা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর খুশি হয়ে যান। আমার আল্লাহ এমন, দুনিয়ার মানুষের কাছে চাইলেও খুশি হয়। আপনি যত চাবেন তত আপনাকে দূরে সরাই দিবে।
কিন্তু আমার আল্লাহ এমন, আল্লাহর কাছে যত চাইবেন তত আল্লাহ আপনাকে কাছে টাইনে নেবেন। যেই বান্দা আল্লাহর কাছে চায় না, ওই বান্দার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার উপর আল্লাহ নাখোশ হয়ে যায়। এজন্য বান্দা আল্লাহর কাছে যাও, আল্লাহ ছাড়া কারো দেওয়ার কোনো ক্ষমতা নেই। সুতরাং যেই মানুষগুলো কবরের মধ্যে গিয়া চায়, ওই মানুষগুলোর ঈমান আসেনি। যেই মানুষগুলো, ওই মানুষগুলোর ঈমান আসেনি। আমার আল্লাহ ঈমানের সূরা এটা নাযিল করছেন, দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছে চাওয়া। দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহর ক্ষমতা আছে। সুতরাং যদি জান্নাত পাইতে চাও, দুনিয়া পাইতে চাও, আখিরাত পাইতে চাও, আল্লাহর কাছে চাওয়া ছাড়া কোনো কিছু করার নাই। আল্লাহু হুয়ার রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ শিফা দাতা, আল্লাহ সন্তান দাতা। সুতরাং কেউ যদি কোনো পীর সাহেবকে দাতা বাবা মনে করে, ঈমান থাকবে না। যদি মাজারের উপর লেখা থাকে দাতা বাবা, ওই মাজারে যেই মানুষগুলো যাবে ওই মানুষগুলোরও ঈমান থাকবে না রে বাবা। এরে নবীর উম্মত, মুসলমানের দল, আজকে আমরা মুসলমান নবীর উম্মত, কিন্তু আমরা এইটা বুঝলাম না। আজকে দেখেন নবীর মাজার ওই মদিনার মধ্যে আছে না নাই? নবীর মাজারে কি লেখা আছে নিজে দাতা নবী? নবীর মাজারে দাতা নবী লেখা নাই। অথচ তোমার আমার যেই খাজা, তোমার আমার যেই বাবা, এতে নবী বড় নাকি ছোট? যদি নবী বড় হয় তাহলে তো নবীর, তোমার পিসাবের দেওয়ার ক্ষমতা থাকলে নবীর আরো বেশি দেওয়ার ক্ষমতা থাকবে। কিন্তু বাবা না না না, আমার নবী এই শিক্ষা কাউকে দেয় নাই। নবী শিক্ষা দিয়েছেন আমার দেওয়ার ক্ষমতা নাই, যা দিবেন আমার আল্লাহ। তবে আল্লাহকে পাইতে চাইলে আমি নবীর আদর্শ মানা ছাড়া পাওয়া যাবে না। আমি নবী সবকিছু নই, কিন্তু আমি নবী আবার আল্লাহকে পাওয়ার মাধ্যম। যদি আল্লাহকে পাইতে চাও, আমি নবী ছাড়া আল্লাহকে পাবা না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে মোহাব্বত করতে চাও, আমার নবী বলছেন আমাকে মোহাব্বত করো, আল্লাহ তাআলাও তোমাকে মোহাব্বত করবেন, তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। সুতরাং আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো নবী। সবকিছু নবী দেওয়ার মালিক নন। সুতরাং নবী যেহেতু দিতে পারেন না, দুনিয়ার কোনো মানুষের দেওয়ার কোনো ক্ষমতা নেই। সুতরাং আমরা যারা ওই ভণ্ড পীরের দরবারে যাই, ভণ্ডের মাজারের মধ্যে যাই, ঈমান নষ্ট ছাড়া কিছু পাওয়ার নাই, ঠিক কিনা বলেন? ল্যাংটার মাজারে গেলে কিছু পাওয়া যায়নি? যাই, কিন্তু ল্যাংটার মাজারে লোক কম না বেশি? মানুষের অভাব নাই, হাজার হাজার মানুষ। ওখানে গিয়ে কি নিয়ে আসে? কয় লাল গামছা একটা নিয়ে আসে, লাল পয়তা একটা নিয়ে আসে। দেখবেন হাতের মধ্যে ওই লাল পয়তা বানায় কেন? এটা কয় এটা ওই, এটা হলো দেওয়ার মাধ্যম। খাজা বাবার একটা বরকত, ওই ল্যাংটা বাবার বরকত হাতের মধ্যে লাগায়, গামছাটা মাথার মধ্যে ভেসায়। এ যুবকের দল, ওই ল্যাংটা বাবার যদি দেওয়ার ক্ষমতা থাকতো, ও নিজে ল্যাংটা হইতো না। কারণ যেই মানুষটা ল্যাংটা হয়ে চলে তার ঈমান ঠিক আছে। ও ল্যাংটা হওয়াকে ইবাদত মনে করে, ঠিক কিনা বলেন? ও মনে করে ল্যাংটা হওয়া এটা ভালো, এই জন্যই তো ল্যাংটা হলো। যেইটাকে আল্লাহ ফরজ বানাইছেন, পোশাক পরিধান করো, ফরজ ঢাকো, কিন্তু সে মনে করলো না না, ফরজ ঢাকা জরুরি না, বরং খালি থাকা ভালো। ওই মানুষটার ঈমানের মধ্যে বড় ডিস্টার্ব। যেই মুসলমান গুলো ওখানে যাবা, ও মুসলমান, তোমাদের ঈমানের মধ্যে বড় ডিস্টার্ব হয়ে যাবে। আজকে বিভিন্ন মাজারের মধ্যে যায়, বিভিন্ন দরবারের মধ্যে যায়, দেখবেন নেতা কর্মীরা নির্বাচন আসলে ওই শাহজালালের মাজারে যায়, আছে না নাই? শাহপরানের মাজার জিয়ারতে যায়। বিভিন্ন মানুষ ওই নির্বাচনের আগে গিয়া মাজারটা জিয়ারত করে। কেন? চিন্তা করলো শাহজালালের হাতে মনে হয় আমার সরকার বানানোর ক্ষমতা আছে। আছেন? শাহপরানের হাতে ক্ষমতা নাই। এরা নিঃসন্দেহে বুজুর্গ ছিলেন,
কিন্তু আমরা যেটা করতেছি এটা ভালো কাজ করি না। এ বাবাজিরা, এই যে মাজার যেগুলো বানায়, মাজার বানানো তো জায়েজ নেই। এখন কথা হলো, আমার নবীর মাজার কেন বানানো হয়েছে? নবীর মাজার এক নম্বর কারণ হলো, নবী ঘরের মধ্যেই মারা গেছেন, ওই ঘরেই তাকে দাফন করা হয়েছে, ওইটাই নবীর মাজার। এরপর দ্বিতীয় হলো, ওই কাফের মুশরিক ইহুদির দলেরা নবীর লাশ চুরি করতে গেছিল, এই জন্য এটাকে সীসা দিয়ে ঢালাই করে নিচ পর্যন্ত একেবারে মজবুত করে ঢালাই করা, উপরে মজবুত করে বানানো, যাতে নবীর লাশ কেউ নিতে না পারে। এ বাবাজিরা, ওই যে আপনারা যেই মাজারগুলোর মধ্যে গিয়ে সেজদা দেন, যদি সেজদা করা জায়েজ হইতো, আমার নবীর মাজারে আগে সেজদা দেওয়া যাইতো, ঠিক কিনা বলেন? অথচ দেখবেন না, দুনিয়ার কোন মানুষ তালাশ করে পাবেন না যারা নবীর মাজারে একটা সেজদা দিছে, আসেনি? যত মানুষ হজে গেল, নবীর রওজা জিয়ারত করলো, দাঁড়ায় দাঁড়ায় তাকাইয়া তাকাইয়া চোখের পানি ঝরাইলো, ওই নবীর মুহাব্বতে অন্তরের থেকে দিলটা নরম হয়ে গেল। দাঁড়ায় আর কান্না করে আর চোখের পানি ঝরায়, কিন্তু নবীর কবরে একটা সেজদা যায় না, কারণ জানে সেজদার মালিক আমার আল্লাহ, ওই নবীকে সেজদা দিলে আমার ঈমানটা থাকবে না। এ বাবাজিরা, নবীকে সেজদা দিলে যদি ঈমান না থাকে, ওই মাজারে সেজদা দিলে ঈমান কিছু থাকবে না। এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, আমরা মানতে চাই না, বরং এই কথাগুলো বললে কিছু মানুষ শত্রু হয়ে যায়। হুজুরের ওয়াজ এটা ঠিক আছে। আমার আল্লাহ বলছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী না, বেনিয়াজ। দুনিয়ার সবাই আল্লাহর প্রতি মুখাপেক্ষী। যেখানে নবী নিজে আল্লাহর প্রতি মুখাপেক্ষী, সেখানে আপনি আমি কি, আর আপনার আমার শায়েখ আর পীর কি আর মাজার কি? কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। হে নবী, আপনি বলেন, আমি আমার কোনো উপকারও করতে পারি না, কোনো ক্ষতিও করতে পারি না, আমার হাতে কোনো ক্ষমতা নাই, ইল্লা মা শা রাব্বি, তবে আমার রব যেটা চায়, আমার আল্লাহ যেটা চায়, আমি সেটাই কেবল পারি, আর কিছু পারার ক্ষমতা আমার নাই। সেই ক্ষেত্রে তাবিজ তোমারেরও কোনো কিছু করার ক্ষমতা নাই, বরং করে কে? আল্লাহ। এখন ওই তাবিজের মধ্যে যদি আয়াত লেখা থাকে, হাদিসের কোনো দোয়া লেখা থাকে, এটা হয় মাধ্যম, এর মাধ্যমে শিফা দেন, মুসিবত থেকে বাঁচান কে? আল্লাহ। তাবিজে বাঁচায় না, বলেন তাবিজে বাঁচায়? যদি আমরা মনে করি তাবিজই বাঁচায়, তাহলে এটা শিরক। যদি আমরা মনে করি ঔষধেই বাঁচায়, তাহলে এটা শিরক। যদি আমরা মনে করি এই ডাক্তারেরই বাঁচাইছে, এর কাছে যাওয়াতেই আমি বাঁচছি না, এলে যাইতাম বইলা, এটা শিরক। চালকের দক্ষতায় এই যাত্রীরা বাইসে গেছে, বলেন, পত্রিকায় লেখে, সংবাদে বলে, চালকের দক্ষতায় বাঁচছে। কে বাঁচে? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই। নাই, দক্ষতায় যদি বাঁচে, তাহলে যুবক মানুষটা কেন মারা যায়? একই ঔষধ দিছে, একজনে বাইসে গেছে, আর একজন মারা গেছে। সুস্থ মানুষটা দাঁড়াইছে বইরা শেষ, কই বাঁচলা না তুমি? দক্ষতায় যদি বাঁচত, কোন ডাক্তার জীবনে অসুস্থ হইত? বলেন, ডাক্তার মারা যায়নি না? সব ডাক্তার জীবিত, সব ডাক্তার মারা, কেউ বাঁচে। দুনিয়ায় কারো ক্ষমতা নাই, যত কিছুই থাকুক না কেন আসবাব, কোন আসবাবের ক্ষমতা নাই, একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ এটাই বুঝাইছেন সূরা ইখলাস নাযিল করে, যে হে নবী, আপনি কাফের মুশরিক যারা এই বিভিন্ন অসার প্রশ্ন করে, এদেরকে জবাব আপনি দিয়ে দেন। কুল, আপনি ওদেরকে বলেন, বলেন আমার ব্যাপারে আমি কি, আমার পরিচয় কি, ওদেরকে জানায়া দেন। ওরা যেই মূর্তির পূজা করতেছে, যেই মানুষগুলোকে ওরা খোদা মনে করতেছে, যাদের পূজা করতেছে, এগুলো সব ভ্রান্ত। একমাত্র আমি আল্লাহ খোদা, আমি ছাড়া কারো ক্ষমতা নাই, আমি ছাড়া কেউ মালিক নই, আমি ছাড়া কেউ রিজিক দাতা নাই, ঠিক কিনা জোরে? একমাত্র। সুতরাং বাড়াবাড়ি করা যাবে না,
কোনো মাজার তার দেওয়ার কোনো ক্ষমতা নেই, কোনো পীর তার দেওয়ার কোনো ক্ষমতা নেই, বরং তিনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে, আল্লাহ অমুকে চায় তুমি দিয়ে দাও। যদি উনি আল্লাহওয়ালা হন, ওনার দোয়া কবুল হয়ে যেতে পারে। দিবেন কে? আল্লাহ। এইটা হলো ঈমান। এই ঈমান যদি না থাকে আমাদের কিছুই কাজে আসবে না। আপনার ভিতরে যদি শিরিক থাকে আপনার কোনো ইবাদত কবুল হবে না, কিচ্ছু হবে না। মূল হলো ঈমান। ঈমান আনার পরে এরপরে আপনি যা ইবাদত করবেন এটা কবুল হবে। আপনি শিরিক করেন, খাজা বাবারে ক্ষমতার মালিক মনে করেন, আর যতই রাত জেগে জেগে তাহাজ্জুদ জিকির করেন না কেন একটাও কাজে লাগবে না। আগে যদি 1 লেখেন, এরপর শূন্য যত বাড়াবেন বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। কিন্তু 1 যদি না থাকে, শূন্য যত লাগাবেন খালি শূন্যই বাড়বে, জিরোই বাড়বে, আর লাভ নাই, লাভ নাই। ঈমান আগে, এরপরে আমি যা করব তাই আমার কাজে লাগবে। আল্লাহ তাআলা আপনাকে আমার সকলকে ঈমান মজবুত বানাইয়া আমল করার তৌফিক নসিব করেন। যত ধরনের শিরিক আছে, শিরিকে আকবার, শিরিকে আসগার, ছোট বড় সব শিরিক থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।